নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। ভবানীপুর ক্লাব কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব, প্রিমিয়ার ডিভিশনে সুনামের সাথে খেলছে গত কয়েক বছর। হয়তো চূড়ান্ত সাফল্য তারা পায়নি, রানার্স হয়ে তাদের থামতে হয়েছে, কিন্তু এই বছরও তারা চমৎকার টিম করেছে এবং প্রায় নিঃশব্দে গোটা কলকাতা যখন নির্বাচন নিয়ে মেতে আছে, ডায়মন্ড হারবার এফসির মতোই ভবানীপুর ক্লাবও কিন্তু শুরু করে দিয়েছে প্র্যাকটিস। আর ভবানীপুরের এবারে কোচ বদল হয়েছে, রঞ্জন চৌধুরী পরিবর্তে এসেছেন সাহিদ রহমান, যাকে আমরা নাইজেরিয়ান বেঙ্গলি হিসেবে ময়দানে চিনি। চমৎকার বাংলায় কথা বলেন, আমরা বাংলাতেই কথা বলে দেবো সাহিদের সঙ্গে। সাহিদ রহমান গত বছর মেহমাটান স্পোর্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং মনে রাখতে হবে প্রি সিজন কন্ডিশনিংটা তিনি কিন্তু চমৎকারভাবে করিয়েছিলেন মেয়েরাজের সাথে। এখনও আমার স্মৃতিতে সেটা মনে আছে, দুবেলাও প্র্যাকটিস করিয়েছেন মেহমাটান মাঠে, আমরা দেখেছি মেহরাজ এবং সাহিদকে। এবং আজকেও দেখলাম ফিজিক্যাল কন্ডিশনিংয়ের ওপর তিনি প্রচণ্ড জোর দিলেন, সেটাই স্বাভাবিক। প্রাক মরশুম প্রস্তুতি এটা কেমন চলছে সাহিদ? ভালো চলছে এখন, ভালো চলছে, টিম ভালো আছে এখন, আস্তে আস্তে শুরু হচ্ছে। আমরা বলছে এই জায়গাটা যে টিম আছে এখন ভালো। তোমার টিমে প্লেয়ার কে কে আছে যদি একটু পজিশন ওয়াইজ বলো? অনেকগুলো প্লেয়ার আছে, তো আমি যদি বলি নামটা অনেক প্লেয়ার আছে। বলছে আমি একটা স্টপার বলতে পারি, দাঁতে আমাদের মদন আছে স্টপার পজিশনে, আর একটা সাইবাক আমাদের রিপন আছে, ওপরে জিতেন আছে, মাঝখানে সৈকত আছে, সো উইং মাউয়া আছে, দেন অনেকগুলো প্লেয়ার আছে। বঙ্গ সন্তানের মানে লোকাল ছেলে কজন কীরকম আছে? কারণ এখানে এই বছর একটা নতুন নিয়ম চালু করে চলে আইএফএস। আমাদের টিম লোকাল ছেলে বেশি আছে, আর যারা আছে খুব ভালো প্লেয়ার। সো লোকাল ছেলে মিস অফ বাইরে ছেলে সব ঠিকঠাক আছে। ভিন রাজ্যের মানে মূলত কোথা থেকে যারা ভিন রাজ্যের প্লেয়ার তারা কোন? কারা? যারা আউটস্টেশন প্লেয়ার তারা কোন স্টেট থেকে এসেছে? কেরালা ছেলে আছে, আর মিজোরাম, মণিপুর ছেলে আছে, সিকিম, তো এইভাবে। তুমি তো আই লিগেও কোচিং করিয়েছো গত মরশুমের শেষ দিকে, সেখান থেকে কিছু প্লেয়ারকে কি তুমি স্পট করে নিয়ে এসেছো? আমাদের সেটা ছিল, সেখানে ছিল আগে মোহাম্মদ না, আগে যেখানে সেকেন্ড ডিভিশন আই লিগ থাকে। ওকে, কেরালা ছেলে, কেরালা মেবি কেরালা ইউনাইটেড, মেবি যারা খেলেছি আমার সঙ্গে, সাথে 5টা প্লেয়ার আছে এখানে। তো তাদের নামগুলো যদি একটু বলো। আর রিকল দ্য নেম। তার আছে, নোফাল আছে, রিজওয়ান আছে, মুহিব আছে, আগে ছিল বিরানিও আছে, যারা খেলেছি আমার সঙ্গে কেরালা। এবারে কলকাতা লিগ তো জমজমাট, 3 প্রধান তোমার ডেভেলপমেন্টাল টিম খেলাবে। ডায়মন্ড হারবার এফসি ভালো টিম করেছে, তারা প্র্যাকটিস করে দিয়েছে, ফরেন কোচ আছে। সাইদ, তুমি তো প্রায় কলকাতারই ছেলে হয়ে গেছো যদিও, কি বলবে মেন চ্যালেঞ্জটা কার কাছ থেকে আসতে পারে খেতাবি দৌড়ে? আমি সেটা বিশ্বাস হচ্ছে সব টিম সব সময় চ্যালেঞ্জ থাকবে, যে কোনো টিম সাথে, যে পুরো টিম যারা টিম করছে ভালোর জন্য করছে। সো আমি সব সময় সব টিম রেসপেক্ট করি, ডায়মন্ড হারবার, সুরুচি, কালীঘাট, MS, কালীঘাট স্লোভাস, আমি সেটা বিশ্বাস হচ্ছে সব টিম ভালো, দেন আমাদের টিমও ভালো, দেখা যায় কী হবে পরে। তোমার কি মনে হয় এবছর প্রিমিয়ার লিগে খুব জোরদার লড়াই হবে? অনেক কটা মানে ইকুয়াল স্ট্রেংথের বেশ কয়েকটা দল হয়ে গেছে। লড়াই হবে, সব সময় লড়াই থাকবে, আগে বছর লড়াই ছিল, সো এই বছর আবার হবে, তো দেখা যায় কী হবে পরে। অনেক ধন্যবাদ সাইদ।